প্রতিদিন এমন কোনো দিন বাদ নাই যা বলা মানে পাওয়া যাবে যে আজকে বিএনপির মধ্যে মারামারি হয় নাই, নিজেদের মধ্যে গ্রুপিং, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে, এবং যে কোনোভাবে সাধারণ মানুষ বলেন মানে একটা দিন বাদ নাই যে মারামারি হয় নাই। যে কোনো বিষয় নিয়ে লাগালাগি আছে, তারপরে আহত নিহত 5 জনের অবস্থা আশঙ্কাজনক, ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এমন একটা পরিস্থিতি দেশে বিরাজ করতেছে। তারপরে এগুলি করলে দল থেকে কি করা হয়, তাকে বহিষ্কার করা হয়, তার সমস্ত কার্যক্রম তাদের সাথে ভবিষ্যতে যাতে না আসতে পারে এই ধরনের একটা বিবৃতি দিয়ে দেয়। এখন আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিটা কি, মানে দায়িত্বটা কি, তাদের কি দায়িত্বটা, তারা কতটা লোককে এভাবে ধরছে, মানে আসামিকে ধরছে, তারপরে পানিশমেন্ট করছে? একটা আমি তো দেখলাম না পত্রিকাতে একটাও। তারপরে যে গতকালের ঘটনাটা, এক কিশোরী মেয়েকে বিএনপির এক নেতা বিয়ে করতে চাইছিল, বিয়েতে রাজি না হওয়াতে তার বাপকে পিটাইতে মাইরে ফেলছে। আজকের ঘটনা যে শেখ হোসেন এই নগর ভবনে হল রুমে, কনফারেন্স রুমে একটা প্রোগ্রাম করছে, সেখানে অনেক কথা বলা হয়েছে। এক পর্যায়ে বলা হয়েছে যে আমরা যদি অবৈধ হই, বর্তমান সরকারও তো অবৈধ। তো কয়েকদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তারেক রহমানের সাথে বৈঠক করছেন লন্ডনে। সেখানে জনগণ, সাধারণ মানুষ, যারা রাজনীতি করেন না অথবা যারা রাজনৈতিক সচেতন মানুষ, সবাই মনে করছে কি যে না, অন্ততপক্ষে এই মিটিংটার ফলে, এই সাক্ষাৎকারটার ফলে রাজনীতিতে একটা স্থিরতা চলে আসবে, অস্থিরতা কেটে যাবে। কিন্তু আজকে এই কয়েকদিনের ভিতরে আবার সে অস্থিরতা দেখা দিচ্ছে। অবশ্য আমাকে কেউ বলছিল যে প্রধান উপদেষ্টা যাই কিছু করুক, দেখা করুক, তারেক রহমানের সাথে কথা বলুক, কিন্তু এক সপ্তাহ পরেই দেখবেন আবার অন্তর্বর্তীকালীন সরকারকে গালাগালি শুরু করছে। এটা হচ্ছে এই অবস্থা। এখন যে কথা বলতেছি যে এই যে বিএনপির অপকর্ম, কে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার আগেই জায়গা কে কোথায় দখল করবে, জায়গা ভাগাভাগি করে ফেলছে, বুক করবে কোথায়, সেটা ভাগ করে ফেলছে। এখন এই অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর কি হস্তক্ষেপ আছে তাদের প্রতি? কিচ্ছু হস্তক্ষেপ নাই। মনে হয়েছে কি তারা বসছে শুধু বিএনপির জন্য। আমার দুঃখ লাগতেছে এইভাবে বলতেছি, কারণ আমি একটা সময় বিএনপির খুব সমর্থক ছিলাম, খুব সাপোর্টার ছিলাম। 5 তারিখের আগ পর্যন্ত দীর্ঘ আওয়ামী লীগের শাসনে, ছোট থেকে নিয়ে যখন থেকে বুঝি তখন থেকেই বিএনপির সমর্থন, বিএনপিকে পছন্দ করে আসছি। কিন্তু 5 তারিখের পরে, জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে তাদের যে কার্যকলাপ, কর্মকাণ্ড, সারা দেশে যে তাণ্ডবলীলা চালাইছে, এগুলি দেখার পরে একদম রুচি উঠে গেছে। এমনকি বাংলাদেশের রাজনীতি থেকেও মন উঠে গেছে। তো এটার জন্য, এটা বাংলাদেশের জনগণের প্রাপ্যও ছিল, এটা আমি বলে থাকি। কারণ হচ্ছে কি, কিছুদিন আগে আমি কয়েকজনকে বলতে শুনছি যে বিএনপি যত খারাপ হোক, যত অপকর্ম করুক, যত আকামকুকাম করুক, সব করুক, কিন্তু তাদেরকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা দেখতে চাই, তারাই দেশ চালাক। কারণ হচ্ছে কি, তারা স্বাধীনতার পক্ষের সাক্ষী, সেজন্য তারা নাকি সব করতে পারবে, কারণ তারা স্বাধীনতার পক্ষের শক্তি। তো এখন স্বাধীনতার পক্ষের শক্তি হলে আপনি যা করেন তাই ঠিক আছে। যাদেরকে স্বাধীনতা বিরোধী বলতেছেন, তারা তো বিচ্ছিন্ন কয়েকটা কিছু ঘটনা ছাড়া, 54 বছর কিছু ঘটনা ছাড়া এরকম ঘটনা আপনারা দেখাইতে পারবেন যে এরকম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা মারামারি করে? কোথাও কিছু করে না। তো এজন্য আমি বলি যে যদি যত ঝগড়া বিবাদ হয়, যে বিএনপি যেহেতু করছে, তাহলে দেশের ভালোর জন্যই করছে।